ভাই বুদ্ধি দিয়ে কী তো হইব? বুদ্ধি কি মজা লাগে? বাত মজা লাগে, তুমি কটা খাইবা? মোশাররফ করিমের জমজ নাটক দেখে অনেকেই হয়তো অবাক হয়েছেন যে একজন ব্যক্তি কখনো দুইজন, কখনো তিনজন বা কখনো চারজন ব্যক্তির চরিত্রে একই সাথে দাঁড়িয়ে কখনো স্মার্ট, কখনো বোকা, আবার কখনো বিদ্যুৎ চরিত্রে অভিনয় করে যাচ্ছেন। অ্যাকচুয়ালি অনেকেই মনে করতে পারেন এটা একটা জটিল প্রসেস, বাট এটা খুবই ইজি একটা প্রসেস। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও কিন্তু আপনি খুব সহজেই এই কাজটুকু করতে পারেন। বিশ্বাস না হলে চলুন আপনাদেরকে অন স্ক্রিনে দেখাই। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। ডাবল রোল করার জন্য প্রথমে আপনার ক্যামেরাটিকে একটি স্থির জায়গায় বসাতে হবে। এক্ষেত্রে যদি আপনার ট্রাইপড থেকে থাকে তাহলে তো আরও বেটার। এবারে আপনাকে দুটি আলাদা আলাদা ভিডিও শ্যুট করতে হবে। প্রথম ভিডিওটি হবে এক পাশে দাঁড়িয়ে, অর্থাৎ আপনি যদি ডান পাশে দাঁড়িয়ে আপনি যে ক্যারেক্টারটি করতে চান ঠিক সেই ক্যারেক্টারের পোশাক পরিচালন করে এবং কী কী ডায়লগ থাকবে সেগুলো এক পাশে দাঁড়িয়ে দিবেন। যদি ডান পাশে দেন তাহলে ডান পাশে। তার পরবর্তীতে যদি আরও একটা ক্যারেক্টার করেন তাহলে সেটা হচ্ছে বাম পাশে দাঁড়িয়ে করবেন, ডান পাশটা তখন খালি থাকবে। তখন আপনার যে ডায়লগ থাকবে বা এক্সপ্রেশন থাকবে সেটা কিন্তু প্রথম এবং দ্বিতীয়র সাথে মিল থাকতে হবে। মানে আপনি প্রথম ব্যক্তি যে ডায়লগ দেওয়ার পর দ্বিতীয় ব্যক্তি কী এক্সপ্রেশন দেখাবে বা আপনি কী এক্সপ্রেশন দেখাবেন সেগুলো ঠিক রাখতে হবে। অ্যাকচুয়ালি এগুলো আমার বলে বোঝানো সম্ভব নয়, এটা একান্তই নিজেদের ক্রিয়েটিভিটির একটা ব্যাপার। সো যার যেরকম ক্রিয়েটিভিটি আছে সেই অনুপাতেই কিন্তু আপনারা অভিনয় করবেন বা আপনারা সেই অনুপাতেই কিন্তু আপনারা এক্সপ্রেশনগুলো দিবেন। সো এখন দুইটা ফুটেজ কিন্তু আলাদাভাবে শ্যুট করে ফেলবেন, ঠিক আছে? দুটো আলাদাভাবে শ্যুট করার পর এখন আপনারা বেসিক্যালি আপনাদের ফোনে গিয়ে এডিট করতে হবে। শ্যুট করা শেষ হয়ে গেলে এবার আপনাকে আপনার মোবাইলে চলে আসতে হবে। এখানে গুগল প্লে স্টোর থেকে কাইন মাস্টার নামে একটা অ্যাপস রয়েছে, জাস্ট এটাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করা শেষ হয়ে গেলে এবার আপনি এটাকে জাস্ট ওপেন করবেন। এবারে আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন দেখেন প্রথমে দেখাচ্ছে হচ্ছে ক্রিয়েট নিউ নামে একটা অপশন, জাস্ট আমি এটাতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখেন মানে ভিডিওর যে সাইজ সেটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? আমার প্রথমে যেটা ডিফল্ট সিলেক্ট করা রয়েছে 16:9, আমি সেটাকেই সিলেক্ট করে রাখলাম এবং নেক্সট যে বাটন রয়েছে আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখেন এখানে কিন্তু আমার যতগুলো ফোল্ডার রয়েছে সমস্ত ফোল্ডারগুলো দেখাচ্ছে। তার মানে আমি ভিডিওটা যে ফোল্ডারে শ্যুট করে রেখেছি আমার সেখান থেকে কিন্তু একটা ফুটেজ নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো এই যে দেখেন জমজ নামে একটা ফোল্ডার রয়েছে, আমি এখানে কিন্তু দুইটা ফুটেজে রেখেছি, আমি এটাতে ক্লিক করলাম। তো আমি হচ্ছে প্রথমে এই ফুটেজটাকে নিলাম, দেখেন এটা কিন্তু আমার টাইম লাইনে চলে আসছে। এবার কিন্তু এই যে উপরে ক্রস বাটন রয়েছে আমি এটাকে জাস্ট প্রেস করলাম, ক্রসে দিলাম। এবার দেখেন এটা কিন্তু আমার টাইম লাইনে দেখাচ্ছে, ঠিক আছে? প্রিভিউ দেখাচ্ছে। এখন আমি নেক্সট ফুটেজটাকে নিয়ে আসবো। এটা নিয়ে আসতে হলে এখন আমাকে লেয়ারে ক্লিক করতে হবে, ঠিক আছে? আমি জাস্ট লেয়ারে ক্লিক করছি। ক্লিক করার পর একদম উপরের দিকে দেখেন মিডিয়া নামে একটা ফাইল দেখাচ্ছে। আমি আপনাদেরকে বলছি লেয়ার থেকে হচ্ছে মিডিয়াতে যাব। এখানে সরাসরি একটা মিডিয়া আছে, ওইটা কিন্তু না। আমি মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও কিন্তু আমার সামনে সেই ফোল্ডারগুলো দেখাচ্ছে। আমি কিন্তু আবারও জমজে গেলাম, তাইলে আমি প্রথম যে ফোল্ডারটা নিয়েছিলাম এবার দ্বিতীয় ফোল্ডারটা নিব। আমি দ্বিতীয় ফোল্ডারটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন একটা ফোল্ডারের উপরে কিন্তু আরেকটা চলে আসছে, ঠিক আছে? মানে একটা ফুটেজের উপর আরেকটা ফুটেজ দেখাচ্ছে। তো এভাবেই থাকবে। জাস্ট আমি যে সেকেন্ড যে ফুটেজটা নিয়েছি এটাকে আমি একদম মাথায় নিয়ে যাব টেনে, ঠিক আছে? মানে একটা ফুটেজের উপর আরেকটা ফুটেজ রেখে দিব। তো সেই জন্য আমাকে কী করতে হবে, দ্বিতীয় ফুটেজের উপর চেপে ধরে রাখতে হবে। দেখেন এখন কিন্তু হলুদ যে ইয়েটা ছিল, বর্ডারটা ছিল, এটা চলে গিয়েছে। এখন এটা কিন্তু আমি মুভমেন্ট করতে পারছি। এটাকে আমি টেনে একদম লাস্ট মাথায় নিয়ে আসলাম। ওকে, দেখেন এটাকে কিন্তু আমি লাস্ট মাথায় এখন নিয়ে এসেছি। তার মানে আমার দুইটা ফুটেজই কিন্তু সমান হয়ে গেছে। এখন একটা ফুটেজের উপর আরেকটা ফুটেজ দেখাচ্ছে। ওকে, তো আমি সেকেন্ড ফুটেজটার উপরে ক্লিক দেই। আপনাদেরকে আবার বলছি সেকেন্ড ফুটেজের উপর ক্লিক দেওয়ার পর এটা দেখেন সিলেক্ট হয়েছে। এখন দেখেন উপরের দিকে দেখেন টিক চিহ্ন দেখাচ্ছে, তার নিচে একটা অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে একটা বর্ডার দেখাচ্ছে, মাঝখানে 4টা ডট দেখাচ্ছে। আমি জাস্ট এটাতে একটা ক্লিক করি। ক্লিক করার পর এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে। একদম নিচের দিকে দেখেন এক পাশে হচ্ছে সাদা, এক পাশে হচ্ছে কালো, ঠিক আছে? তাহলে আমি এই অংশটাতে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর দেখেন এখন আমার ফুটেজটা কিন্তু চমৎকারভাবে মিলে গিয়েছে, ঠিক আছে? তো এটা আমি প্রয়োজন মতো আমি এই যে এখানে তীর চিহ্ন রয়েছে। ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে একটু থামাচ্ছি। এই যে আপনারা ভিডিওটি দেখছেন এটা হয়তো বা আপনি অনেক বেশি এনজয় করছেন, বাট এই ভিডিওটা যদি আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন তারাও কিন্তু অনেক বেশি এনজয় করবে। আর এই যে আমরা কষ্ট করে ভিডিও বানাচ্ছি সেটারও কিন্তু একটা অনুপ্রেরণা পাবো। সো আপনাকে রিকোয়েস্ট করবো ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিয়ে পরবর্তী অংশটুকু মাস্ট বি কন্টিনিউ করবেন। থেকে আমি একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারি, ঠিক আছে? আমি একটু বাড়িয়ে দিলাম। ওকে, এখন বাড়িয়ে দেওয়া শেষ। এখন আমার যে টিক চিহ্ন রয়েছে আমি জাস্ট টিক চিহ্নতে ক্লিক দিয়ে দেখি কী অবস্থা। এখন দেখেন চমৎকার সুন্দরভাবে কিন্তু মিলে গিয়েছে। ওকে, এখন যদি আমি একটু প্লে দিই দেখি কী দাঁড়ায়। আমি একটু প্লে দিচ্ছি। এই তুই সারাদিন কি করিস? ভাই কয়া ভাত খায়, তুমি খাই বা? সারাদিন ভাত খেলে বুদ্ধি কমে যায়, তুই জানিস না? ভাই বুদ্ধি দিয়ে কি তো হইব? বুদ্ধি
মজা লাগে বাত মজা লাগে তুমি কটা খাইবা আচ্ছা ঠিক আছে, এখন আপনারা বুঝতেই পারছেন যে খুব সুন্দরভাবে কিন্তু দুটো ফুটেজ একই সাথে বসে গিয়েছে। এক্ষেত্রে কিছু প্রবলেম আছে, আপনারা ভিডিও শেষ করবেন না, আমি সেগুলো একটু সলভ করে দিচ্ছি। ধরেন প্রথম যে ফুটেজটা রয়েছে সেখানে যদি আপনার লাইট ব্যালেন্সে কোনো প্রবলেম থাকে বা দ্বিতীয়টাতে কোনো প্রবলেম থাকে তাহলে সেটা কিন্তু আপনাকে অবশ্যই সলভ করতে হবে, তা নাহলে দুটো ফুটেজ কিন্তু আলাদা আলাদা লাগবে। আমি জাস্ট একটা ফুটেজে ক্লিক দিয়ে আপনাদেরকে দেখাই। যখন ক্লিক দিলাম তখন আমার দেখেন এরকম একটা অপশন আসছে, আমি এটাকে স্ক্রল করে নিচের দিকে যাই, এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন আছে, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ব্রাইটনেস যদি আমি বাড়াই তাহলে দেখেন একটা ব্রাইটনেস বাড়ছে আর একটা কিন্তু অন্ধকারে রয়েছে। তো যদি আপনার ফুটেজে এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে হচ্ছে ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে এটাকে ঠিক করে নেবেন, ঠিক আছে? এটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন মনের মতো করে। আবার কন্ট্রাস্টেও যদি কোনো সমস্যা থাকে তাহলে এই যে কন্ট্রাস্ট, এটাও কিন্তু আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সো এই প্রবলেমটা যদি আপনারা সলভ করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের ফুটেজটা একদম সেই রকম হয়ে যাবে। এবারে জাস্ট আপনাকে এটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য দেখেন উপরের দিকে একটা অপশন রয়েছে, ঠিক আছে, তীর চিহ্নের মতো, জাস্ট আমি এটাতে একটা ক্লিক দিই। দেওয়ার পর এখন কী ফরম্যাট এটাকে আমি এক্সপোর্ট করবো সেটা কিন্তু যাচ্ছে। জাস্ট আমি ভিডিও সেভ যে ফরম্যাট আছে আমি সেটাই রাখলাম, রেখে এইখানে ক্লিক দিই। দেওয়ার পর এখন দেখেন সেটা বলতেছে যে ফ্রি নাকি আমি টাকা দিয়ে করবো, ঠিক আছে? আমি এটা স্ক্রিপ্ট করে গেলাম। স্ক্রিপ্ট করে যাওয়ার পর এখন কিন্তু সেভিং হচ্ছে, তার মানে কিছুটা সময় নিয়ে সেই ভিডিওটাকে সেভ করে দিবে। তারপর আমরা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি মানে এই দুইটা ফুটেজ কীভাবে আসলে কাজ করছে। ওকে, আমার প্রায় সেভিং শেষ পর্যায়ে চলে এসছে। আমি আপনাদেরকে গ্যালারি থেকে গিয়ে দেখাবো যে আসলে এটা কতটা চমৎকারভাবে হয়েছে। আচ্ছা, আমি এখান থেকে বেরিয়ে চলে আসি, আমার অলরেডি কাজ শেষ। এখন আমি একটু গ্যালারিতে যাই, দেখি আসলে আমার ভিডিওটা কী হয়েছে। দেখেন এই যে আমার ভিডিও, দেখছেন এখন কিন্তু দুটো মিলে গিয়েছে, আর দুটোর মধ্যে একটু কালার ডিফারেন্স রয়েছে। এই যে আমি একটু কালার আপনাদেরকে একটু ব্যালেন্স করে দেখালাম, সেটা দেখাচ্ছি। আপনারা অবশ্যই কালার ব্যালেন্সটা ঠিকঠাক মতো করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের প্রবলেম হবে না। সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে যমজ নাটক বানাতে পারেন আপনাদের স্মার্টফোন দিয়ে। গাইস, ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেবেন। আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।